বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো। এখন আমরা দেখব নবম দশম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের 4 নং পৃষ্ঠার ডি নাম্বার, অ্যারেঞ্জ অন এ ডিবেট, অর্থাৎ অ্যারেঞ্জ এ ডিবেট অন দ্য মোশন। অর্থাৎ বিষয়টির উপর একটা বিতর্ক আয়োজন করো। গত ক্লাসে আমরা এই প্যাসেজটি পড়েছিলাম, সেখান থেকে প্রশ্নগুলো সমাধান করেছি, অর্থাৎ এ বি সি এর সমাধান করেছিলাম। আজকে আমরা ডি নং এর সমাধান করব। ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক, অর্থাৎ মানুষ তার কর্মের মাধ্যমে পরিচিত হয়, নট বাই হিজ লুকস, অর্থাৎ চেহারা দিয়ে নয়। ডিবেট অন দ্য মোশন, অর্থাৎ বিষয়টির টপিক হচ্ছে বা বিষয় হচ্ছে ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুক, মানুষ তার কর্মের মাধ্যমে পরিচিত হয়, তার চেহারা দিয়ে নয়। স্পিকার 1 ফর দ্য মোশন, এ পারসন ওয়ার্ক হিজ হোয়াট ডিফাইন্স দেম, একজন মানুষের কাজই তাকে পরিচিত করে। ফর এক্সাম্পল, গ্রেট পিপল লাইক মাদার তেরেসা আর রিমেম্বার্ড ফর দেয়ার গুড ডিডস নট দেয়ার লুকস, অর্থাৎ উদাহরণস্বরূপ মাদার তেরেসার মতো মহৎ ব্যক্তিরা তাদের কাজের জন্য স্মরণীয়, চেহারার জন্য নয়। হার্ড ওয়ার্ক অ্যান্ড কাইন্ডনেস অলওয়েজ ম্যাটার মোর দেন অ্যাপিয়ারেন্স, অর্থাৎ কঠোর পরিশ্রম এবং দয়া সবসময় চেহারার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এবার স্পিকার 1 এগেনস্ট দ্য মোশন, বিপরীতে কি বলবে? বিপক্ষ দল এবার বলবে লুকস আর অলসো ইম্পর্টেন্ট, চেহারাও গুরুত্বপূর্ণ। ওয়েন উই মিট সামওয়ান ফর দ্য ফার্স্ট টাইম, যখন আমরা কারোর সাথে প্রথমবার দেখা করি, উই নোটিস হাউ দে লুক, আমরা প্রথমেই লক্ষ্য করি তাদের চেহারা। এ নিট অ্যান্ড ক্লিন অ্যাপিয়ারেন্স ক্যান ক্রিয়েট এ পজিটিভ ইমপ্রেশন, অর্থাৎ পরিচ্ছন্ন ও গোছানো চেহারা একটা ভালো ধারণা তৈরি করতে পারে। স্পিকার 2 এবার বলবে লুকস ক্যান চেঞ্জ উইথ টাইম, চেহারা সময়ের সাথে পরিবর্তিত হয়, বাট ওয়ার্ক অ্যান্ড অ্যাকশন স্টে ফরএভার, কিন্তু কাজ ও কর্ম চিরস্থায়ী। এ টিচার ইজ রেসপেক্টেড ফর দেয়ার নলেজ অ্যান্ড টিচিং, অর্থাৎ একজন শিক্ষক তার জ্ঞান এবং পড়ানোর জন্য সম্মানিত হন, নট ফর হাউ দে লুক, তার চেহারার জন্য নয়। স্পিকার 2 এবার বিপরীতে বলবে সাম প্রফেশনস লাইক অ্যাক্টিং অর মডেলিং, অর্থাৎ কিছু পেশা আছে যেমন অভিনয় বা মডেলিং, রিলে হেভিলি অন অ্যাপিয়ারেন্স, অর্থাৎ চেহারার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুড লুকস অফেন হেল্প পিপল সাকসিড ইন দোজ ফিল্ডস, ভালো চেহারা প্রায় মানুষকে এই সকল ক্ষেত্রে সাফল্য অর্জনে সহায়তা করে। স্পিকার 3 এবার বলবে ইভেন ইন প্রফেশনস লাইক অ্যাক্টিং পিপল রিমেম্বার দোজ হার্ড ওয়ার্ক অ্যান্ড পারফর্ম ওয়েল, এমনকি অভিনয়ের মতো পেশাও মানুষের তাদের কঠোর পরিশ্রম এবং ভালো অভিনয়ের জন্য মনে রাখে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, পিপল রেসপেক্ট অ্যাক্টরস ফর দেয়ার ট্যালেন্ট নট জাস্ট দেয়ার লুকস, মানুষ অভিনেতাদের প্রতিভার জন্য সম্মান করে, শুধু চেহারার জন্য নয়। স্পিকার 3 এবার বলবে লুকস ক্যান ইনফ্লুয়েন্স পিপলস বিহেভিয়ার, অর্থাৎ চেহারা মানুষের আচরণকে প্রভাবিত করতে পারে। A well-dressed person often gets more attention and respect than someone who looks untidy, একজন পরিপাটি ব্যক্তি একজন অগোছালো ব্যক্তির তুলনায় প্রায় বেশি মনোযোগ পায়। Even if their good is work, যদিও তার কাজ ভালো হয়। Both sides have valid points, এবং পরিশেষে আমরা একটা জিস্ট আনতে পারি বা কনক্লুশনে বলতে পারি যে both sides have valid points, অর্থাৎ দুই পক্ষের যুক্তি বক্তব্যের যুক্তি আছে, বাট ইটস ক্লিয়ার দ্যাট, কিন্তু এটা পরিষ্কার যে ওয়ার্ক অ্যান্ড অ্যাকশন লিভ এ লাস্টিং ইম্প্যাক্ট, কাজ এবং কর্ম দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। হোয়াইল লুকস মে ক্রিয়েট ফার্স্ট ইমপ্রেশন, চেহারার প্রথম ধারণা তৈরি করতে পারে, ইটস এ পার্সন ওয়ার্ক দ্যাট আর্নস ট্রু রেসপেক্ট, কিন্তু একজন মানুষের প্রকৃত সম্মান তার কাজ থেকে আসে। এভাবে আমরা একটা ক্লাসের মধ্যে ডিবেটের আয়োজন করতে পারি এবং আমরা নিজেদের মধ্যে এটা প্র্যাকটিস করতে পারি। তাহলে আমরা আমাদের লেসন 1 এর ডি পর্যন্ত সমাধান করে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা দেখব লেসন 2।